আমি নিজেকে চিনতে পারি না, তবু আমি গর্বিত। 10 বছর আগে যখন আমি হাইস্কুল শেষ করছিলাম, সেই সময়টা মনে পড়লেও এখনকার আমি যেন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। কলেজের শেষ দিকে বা মেডিকেল স্কুল শেষ করার সময় আমি বুঝতে পারি আমি কতটা বদলে গেছি। কখনো কখনো নিজেকে পুরোটাই নতুন একজন মানুষ মনে হয়। তবুও আমি ভাবতে ভালোবাসি আমি অনেকটা এগিয়ে এসেছি। এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে সময়ের সঙ্গে আমি পরিণত হয়েছি এবং একজন কার্যকর সুশৃঙ্খল প্রাপ্তবয়স্ক হবার জন্য কি কি কৌশল এবং অভিজ্ঞতা আমি অর্জন করেছি। বন্ধুরা, কেমন আছো? আমি নিরাময়ের পথে থেকে। এই ভিডিও টিপসগুলো মূলত কয়েকটি মৌলিক নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে আপনি নিজের জীবনকে গুছিয়ে নিতে পারবেন। ভিডিওটি টাইম স্ট্যাম্প সহ বিস্তারিত তালিকা বর্ণনায় দেওয়া আছে। শুরু করার আগে একটা গভীর নিঃশ্বাস নিন। এমন কোনো নির্দিষ্ট বয়স নেই যেখানে হঠাৎ করে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আপনি যেদিন ডাক্তার হবেন সেদিনও আপনি জানবেন না সবকিছু, বরং তখন আপনি আরও ভালোভাবে বুঝবেন আপনি কতটা কম জানেন, এবং এটা পুরোপুরি ঠিক আছে। প্রথম গুরুত্বপূর্ণ দক্ষতা হল শেখা। এই দক্ষতাটা একটা মেটা স্কিল, যেটা অন্য সব স্কিল শেখার পথ খুলে দেয়। আমার সব অভিজ্ঞতার সারাংশ যদি এক বাক্যে বলতে হয়, তবে সেটা হবে কিভাবে শিখতে হয় সেটা শেখো। আমি অনেক সময় পড়াশোনার কৌশল নিয়ে গবেষণা করেছি, যা আমাকে মেডিকেল স্কুলে বাঁচিয়ে রেখেছে। কিন্তু শুধু কৌশল জানলেই হবে না, নিজের জন্য চিন্তা করতে শিখতে হবে। নিজের মতামত এবং ধারণাগুলোকেও প্রশ্ন করতে শিখতে হবে। তুমি গড়পড়তা সেই 5 জন মানুষের সাথে যার সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তাই শুধু মানুষ নয়, তুমি যেসব বই পড়ো, যেসব শো দেখো, যেসব ভিডিও বা খবর দেখো, সেগুলোকেও গুরুত্ব সহকারে বেছে নাও। শুধু যাদের সাথে তুমি একমত তাদের কথাই শোনা ঠিক না। এতে তুমি সংকীর্ণতা এবং অসহিষ্ণুতা গড়ে তুলবে, যা তোমার মানসিক পরিপক্কতা এবং উন্নতিকে বাধাগ্রস্ত করবে। মুক্তমনা হওয়া মানে ভিন্ন মতামতকে সহ্য করার মানসিকতা তৈরি করা। এর মানে হচ্ছে নানান দৃষ্টিভঙ্গি শোনো, তোমার আরাম অঞ্চলের বাইরেও ভাবো, নতুন নতুন চিন্তা এবং ধারণার সাথে পরিচিত হও। আমাদের সবার কাছেই দিনে 24 ঘন্টা। একদিকে এটা শুনে খারাপ লাগতে পারে কারণ সময় কম, আবার এটা দারুণ অনুপ্রেরণাদায়ক কারণ পৃথিবীর সব সফল মানুষও আমাদের মতোই দিনে 24 ঘন্টা সময় পায়। তবে 24 ঘন্টা সবটুকু দিয়ে শুধু পরিশ্রম করো, এটা ঠিক নয়। জীবন একটা ম্যারাথনের মতো, স্প্রিন্ট নয়। অর্থাৎ খুব দ্রুত সবকিছু করতে গিয়ে নিজের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা ধ্বংস করা যাবে না। আবার পুরোপুরি অলস থাকলেও চলবে না, একটা ব্যালেন্স থাকা দরকার। সময় ব্যবস্থাপনা শেখো সিওদের মতো। আমার ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এমন কিছু ভিডিও এবং ব্লগ আছে যেখানে সময় ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রতিটি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। শেষ কথা, নিজের অভ্যাস এবং সিস্টেমকে উন্নত করো। জেমস ক্লিয়ারের একটা কথা আছে, তুমি তোমার লক্ষ্য অনুযায়ী নর বদলে তোমার সিস্টেম অনুযায়ী জীবন যাপন করো। তুমি যেভাবে প্রতিদিন চলো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। ব্যবহারিক টুলস এবং অ্যাপস। থিংস 3, কাজের তালিকা ম্যানেজ করার জন্য। গুগল ক্যালেন্ডার, সময় ঠিকভাবে সাজানোর জন্য। এভারনোট, ব্যক্তিগত এবং শিক্ষাগত নোট সংরক্ষণ করার জন্য। হ্যাবিট শেয়ার, নতুন অভ্যাস গড়ে তুলতে সাহায্য করার জন্য। এই অ্যাপগুলো আমার জন্য কার্যকর, কিন্তু তোমার জন্য কোনটা কাজ করবে সেটা নিজেই এক্সপেরিমেন্ট করে খুঁজে বের করো, ভয় পেও না। তোমার জীবন তোমার নিয়ন্ত্রণে। শিখতে থাকো, নিজেকে প্রশ্ন করো এবং নতুন পথের সন্ধানে অগ্রসর হও।